চটজলদি অল্প সময়ের মধ্যে এরকম একটা ইঁচড় আর মাছ আলু দিয়ে ঝোল এই রেসিপিটা বানিয়ে নিলে আর কিছুই লাগবে না। দেখো আমি মোটা মোটা করে আলু ইঁচড় কেটে নিয়েছি, যদিও ক্যামেরাতে ছোট মনে হচ্ছে কিন্তু আমি অনেকটা মোটা মোটা করে কেটেছি। এখন মাছগুলো সব নুন হলুদ মেখে সব ভেজে নেব। একটা একটা করে মাছ ভেজে নিলাম। এখন আবার ওই তেলেই ইঁচড়গুলো ভেজে নেব বা কাঁঠাল। দেখো খুবই কচি এগুলো, এখনও বীজ হয়নি। বীজ হলে অতটা ভালো লাগে না, কিন্তু এই কচিগুলো বেশি ভালো লাগে খেতে। সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এখন এই কুকারের মধ্যেই তেল দিয়ে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিলাম। এখন এটা একটু ভাজবো। দেখো সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব মিক্সড করে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। এই মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব, অল্প আঁচে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন দেখো এর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাও কষিয়ে নেব, একটু ভাজতে থাকবো কিছুক্ষণ। আলুগুলো আমি কাঁচাই দিয়েছি, তোমরা ভেজেও নিতে পারো। দেখো আলুগুলো দিয়ে দিলাম, এখন আলুগুলো কষিয়ে নেব। এই মশলার মধ্যে দিলেও খেতে ভালো হয়, এইভাবেও কষানো হয়ে যায়। এখন লবণ দিয়ে দিলাম, এখন লবণ দিয়েও আবার কষতে থাকবো। এটা খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা, আবার খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়। এখন ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম। দেখো যাদের স্কুল কলেজ অফিস আছে তাই জলদি রান্নাটা হয়ে যায়, আবার সুন্দর হয়, খেতেও ভালো হয়। এই কড়াইয়ে রান্নার থেকেও টেস্টি হয়। দেখো এইভাবে সুন্দর করে মশলা করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি জলটা ঢেলে দেবো। এই মশলা ছিল, এই মশলার জলটা দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল বানাবো, তোমরা কম ঝোলও বানাতে পারো তোমাদের ইচ্ছা মতো। এখন দেখো আমি 2টো সিটি দিয়ে দেব এর মধ্যে, বেশি সিটি দিলে আবার ভালো হয় না। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাপ উঠছে। এখন আমি একটা একটা করে মাছগুলো ফেলে দেব। মাছ দেওয়ার পরে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ দেওয়ার পরে কি করতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে, আবার না ফোটালেও হবে, গরম থাকে, ওটা একটু ঢাকনা দিয়ে দিলেই। দেখো সুন্দর হয়ে গেল এই মাছের রেসিপিটা, খেতে খুব টেস্টি হয়েছিল। একবার বানিয়ে দেখো ঘরে, এভাবে বানাবে তাহলে খুবই ভালো হবে।